12টা সারা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه الذين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات ومن اتقى الشبهات استبرأ لدينه وعرضه أو كما قال عليه الصلاة والسلام. এতক্ষণ আল্লামায়ে কেরামগণ বক্তৃতা দিয়েছেন। তো গরমের সাথে তো আমি নরম আছি। তো আমি এবং আমার কি চাই সেটা একটু বলে আমি শেষ করতেছি। আমি যারা ওলামায়ে কেরামের সাথে তাবলীগ করতে চান না, তাদের বিভিন্ন প্রশ্ন আছে। তারা বিভিন্ন কারণে ওলামায়ে কেরামের সাথে তাবলীগ করতে চান না। এই কারণগুলো কি এবং এগুলোর সমাধান ওনারা কিভাবে পেতে পারেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। আমি যদি এলোমেলোভাবে কয়েকটা কথা বলতে পারি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এনারা প্রথমত বলেন হুজুর তাবলীগ যেহেতু দুইটা ভাগ হয়ে গেছে, এখন আমরা কোন দিকে যাব? তো আমি তাদেরকে বলি যে তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার করা। তো প্রচার দুই ধরনের হচ্ছে, এটা সঠিক, কিন্তু কি প্রচার হচ্ছে সেটাও তো আপনি দেখছেন। তাবলীগের এক জামাত বলতেছে ইসলাম প্রচারের কথা, আর তাবলীগের আরেক জামাত বলতেছে সাদ সাহেবের মতবাদ প্রচারের কথা। এখানে দুটো তাবলীগের জামাত সঠিক, দুটোই প্রচার করে। আমরা ওলামায়ে কেরামরা তাবলীগ জামাতে যারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে তারা প্রচার করতে চায় এমন প্রচার, যেহেতু তারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছেন, তাহলে ওলামায়ে কেরামের কাছে এলম আছে, ধর্ম আছে, কোরআন সুন্নাহ আছে। সুতরাং যারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগ করে তারা কোরআন সুন্নাহ প্রচার করতে চায়। আর যারা ওলামায়ে কেরামের সাথে থাকতে চাচ্ছেন না, এতটুকু তো নিশ্চিত যে তারা কোরআন সুন্নাহ প্রচার করতে চায় না। কারণ কোরআন সুন্নাহ যার কাছে আছে সে যখন তার আন্ডারে থাকবে না, তাহলে সে অবশ্যই কোরআন সুন্নাহ প্রচার করবে না। আপনি কি প্রচার করবেন? তারা বলতেছে আমরা একটা করি, সাদ করেছি। কি বুঝা গেল? আমরা সাদ সাহেবের মতবাদ প্রচার করব। তো এই হিসেবে এখন আপনারা সকলের জন্য উন্মুক্ত। আপনি চাইলে সাদ সাহেবের মতবাদ প্রচারে যোগ দেন, চাইলে আপনি কোরআন সুন্নাহ প্রচারে যোগ দেন, এটা আপনার ব্যাপার। কোনটা প্রচার করার জন্য চাইবো? কোরআন সুন্নাহ প্রচার করবো না সাদ সাহেবের মতবাদ? কোরআন সুন্নাহ। আমি তাবলীগীদেরকে একটা দাওয়াতি আন্দাজে কথাগুলো বলতেছি, অবশ্যই আপনার বোঝার দরকার। এখানে সাদ সাহেবের বিষয়গুলো ভুল কিনা, ওনারা যারা সাদ সাহেবের লোক আছেন ওনারা বলেন যে এই বিষয়ে উনি যে সমস্ত কথা বলতেছেন এগুলো সবগুলো কিতাবে আছে। এরা কিন্তু এখানে আপনাদেরকে আমাদেরকে দুটাকা দেয়। ওরা বলে যে কিতাবে আছে, শত শত কিতাবে আছে। আমরা বলি যে এটা হক না বাতিল সেটা বলো, কিতাবে আছে না নয় সেটা নয়। কিতাবে তো ভুল কথাও থাকে। আল্লাহর কিতাব ছাড়া পৃথিবীর কোন কিতাব সম্পর্কে লা রাইবা ফীহ এই সার্টিফিকেট নাই। সব কিতাবের মধ্যে এটা সঠিক যে সাদ সাহেব যে সমস্ত বক্তব্য বলেন এই বক্তব্যের মধ্যে অনেক কিছু জিনিস বিভিন্ন কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবে আছে, বিভিন্ন কিতাবে আছে। কিন্তু সাথে সাথে ওলামা পরবর্তী এবং ওই যুগের ওলামায়ে কেরামরা এটাও বলে গেছেন যে এই বক্তব্যটা সঠিক নয়। এজন্য কিতাবে আছে বলে আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। কিতাবে থাকা এটা সত্যের মাপকাঠি নয়। কোরআন সুন্নাহ এবং হক্কানি ওলামায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সাথে মিল হবে, এটা হলো হকের নিদর্শন। আমরা কিতাবে আছে এটা শুনে সাদ সাহেবের পক্ষে যাওয়া এটা আমাদের জন্য ভুল হবে। আমি তারপর আমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো আমরা তো সাধারণ মানুষ। ওরা বলেন যে আমরা কিভাবে বুঝবো কোনটা সঠিক কোনটা কোন? আপনাদেরটা শুনলে বলা হয়
ওনাদেরটা সঠিক, ওনাদেরটা শুনলে মনে হয় ওনাদেরটা সঠিক, আমরা কি করবো? আমরা বলি যে এই বিষয়টা এরকম কোন মুসলমান যদি এই পরিস্থিতিতে আসে, ওই পরিস্থিতিতে কিভাবে সমাধান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন। যদি স্পষ্টভাবে বুঝি তখন কিভাবে সমাধান করবো এটার পদ্ধতিও কোরআন সুন্নাহয় বর্ণনা করা আছে। আমি যদি স্পষ্টভাবে বুঝতে না পারি তখন কিভাবে সমাধান করবো এটারও বর্ণনা আছে। কিভাবে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। কিছু হালাল আছে স্পষ্ট, দিয়ে দিয়ে ছাড়ার মতো একদম স্পষ্ট, আর কিছু হারাম আছে সকলে বুঝে, মদ হারাম, জুয়া হারাম সকলে বুঝে। কিন্তু মাঝখানে এমন কোন জিনিসও আছে, কিছু কিছু জিনিস আমাদের সামনে এমন আসবে যে জিনিসগুলো সম্পর্কে আমি বুঝতে পারবো না যে এটা কি হক না বাতিল, এটা কি সঠিক না ভুল, এটা কি হালাল না হারাম, এরকম পরিস্থিতিও আসবে। ওই ক্ষেত্রে আমরা করবো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ক্ষেত্রেও তোমার জন্য একটা করণীয় আছে। সেটা হলো কি? আমার ইত্তাকা শুবহাত ইস্তাবরা আল-দীনিহি ওয়া ইরদিহি। তুমি যে বিষয়টাতে সন্দেহের মধ্যে পড়তেছো ওই বিষয়টা ছেড়ে দাও। যে বিষয়টার মধ্যে তুমি সন্দেহ করতেছো ওই বিষয়টা ছেড়ে দাও, তাহলে তোমার দ্বীনও বেঁচে যাবে, তোমার ইজ্জতও বেঁচে যাবে। আমার ইত্তাকা শুবহাত ইস্তাবরা আল-দীনিহি ওয়া ইরদিহি। এজন্য আমি সাত পরিচয়দেরকে অনুরোধ জানাবো, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ভালোভাবে বুঝেন যে এখানে এতটুকু কথা তো আপনিও জানেন আমিও জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে অথবা কোরআন শরীফের কোন আয়াতে এভাবে তো বলা হয়নি যে তোমরা সাত সাহাবকে অনুসরণ করো, এই শব্দটা তো আর নাই। সাত সাহাবের নাম করে তো কোনো আয়াত হাদিস নেই, যখন নাই তো সাত সাহাবকে আমি অনুসরণ করা যাবে কি যাবে না এই বিষয়টা দুর্নীতি হয়ে গেছে। কিছু নিরানব্বই ওলামায়ে কেরাম বলতেছেন যাবে যাবে না, ওনার বক্তব্যগুলো ভুল। আর কিছু সংখ্যক সাধারণ লোকেরা বলতেছে ওনার বক্তব্যটা ঠিক। তাহলে সাদ সাহেবকে যদি আমি ভুল না মানি এতটুকু তো নিশ্চিত যে তিনি সন্দেহ করলো, এটা তো কোনো সন্দেহ আছে? সাদ সাহেবের যে কোনো মতাদর্শ এগুলো সঠিক, এটাও আমি মনে করলাম যে ওনারটা ভুল, এটা নিশ্চিত নয়, কিন্তু এতটুকু তো নিশ্চিত যে ওনার বক্তব্যগুলো সন্দেহ করলো। তো যখন সন্দেহ করলো বক্তব্য, আপনি যদি বাস্তবে কোরআন সুন্নাহ মানেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলতেছেন দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। যে বিষয়ে তোমাকে সন্দেহের মধ্যে ফেলে ওটা ছেড়ে দাও, যে বিষয়ে সন্দেহ নেই এটা তুমি দাও। তো এই বিষয়ে যদি কোনো বাস্তব তার মধ্যে একলাস থাকে তাহলে তিনি সাত সাহেবের অনুসরণ করবেন না, কমপক্ষে সংঘটিত হওয়ার কারণে। এরপরও কিছু লোক সাত সাহেবের পক্ষে থেকে যাবে। আমি মনে করি যে সাধারণ লোকেরা থাকবে না, এগুলো বাড়া করে লোকগুলোই থাকবে। সম্পর্কে পত্রিকাতে কথা হচ্ছে যে তারা ইসরায়েল সফর করতেছে, তারা ডেইলি স্টারের সম্পাদকের সাথে এদের আত্মীয়তা করতেছে, এই লোকগুলো থেকে যাবে। এই লোকগুলো কোনো না বুঝে ভুল করতেছে না, এরা বুঝে ভুল করতেছে, এরা সমাধান হওয়ার জন্য আপনি চেষ্টা করেন না, আপনি এটার জন্য অপেক্ষা করেন না যে ওয়াজিব সাহেব কখন বুঝবে, ওয়াজিব সাহেব মুফতি উজামা সাহেব এগুলো বুঝবে না, কারণ এরা তো না বোঝার জন্যই রেডি হয়ে আছে। কিন্তু আপনি সাধারণ মানুষ, আপনি বোঝার চেষ্টা করেন। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাবো। এবং আমরা যে এই বিক্ষোভ মিছিল করতেছি আমাদের দাবিগুলো সংক্ষেপে একটু আমি শুনিয়ে দিচ্ছি। আমাদের আহ্বান ও দাবি সমূহ: ১ নম্বর, সাতপন্থী তাবলীগীরা বিরোধী। যারা এতদিন পর্যন্ত না বুঝে সাতপন্থীদের সাথে তাবলীগের কাজ করে আসছিলেন তাদেরকে নিজের গুণ অনুধাবন করার এবং ফিরে এসে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কোরআন সুন্নাহ মোতাবেক হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি নির্দেশিত পন্থায় তাবলীগের কাজ করার আহ্বান জানাচ্ছি। ১ নম্বর, আপনার তৌহিদি জনতার প্রতি আমরা সকলের কাছে কি আহ্বান চাই, আমরা কাকে কি বলতে চাই, এগুলো পুরা বাংলাদেশের বিশেষত হাকিমপুরের আপনার তৌহিদি জনতার কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যেন সাতপন্থীদের সাথে কোন প্রকার তাবলীগী কার্যক্রমে শরীক না হন, তাদেরকে পরিপূর্ণ বয়কট করেন। মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি আমাদের আহ্বান, সাতপন্থীদের কার্যক্রম সমূহ যেহেতু মূলত ধর্ম প্রচার নয় বরং সাত সাহেবের আদর্শ প্রচার ও কর্মের অপব্যাখ্যা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের আওতাভুক্ত, তাই বাঙালি কেন্দ্রীয় জামে মসজিদ সহ সকল মসজিদের সভাপতি
সেক্রেটারি সহ কমিটির সদস্যবৃন্দ ও সকল মুসলিমদের কাছে আহ্বান জানাচ্ছি যে তারা যেন কোনো মসজিদে সাতপন্থীদেরকে তাবলীগের নামে তার এই মাসওয়ারা গাছ সহ কোনো কার্যক্রম করার সুযোগ না দেন। সরকার এবং প্রশাসনের প্রতি আমাদের দাবি, বাংলাদেশ সরকার ও হাকিমপুরের প্রশাসনের প্রতি নিম্নোক্ত বিষয়গুলো বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। 2018 ও 2024 টঙ্গীর ময়দানে ঘটে যাওয়া হামলা ও হত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে যথোপযুক্ত বিচার করা। 2 নম্বর, সাতপন্থীদের সকল কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ করা। কাকরাইল মসজিদ ও মার্কাজ এবং টঙ্গীর ইজতেমা ময়দান স্থায়ীভাবে শুরাই নিজাম তথা হাক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলীগ জামাতের জন্য বরাদ্দ দেওয়া। সাতপন্থীরা যেন কোন তাবলীগের সাথী বা আলেম উলামাকে হুমকি ধমকি দেওয়া, গালিগালাজ করা বা হেলফেটিপূর্ণ করার সুযোগ না পায় সেই ব্যবস্থা করা। শুরাই নিজাম তথা হাক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলীগ জামাত যেন শান্তিপূর্ণভাবে তাবলীগের কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং এতে কোনো প্রকার বাধাবিঘ্নতার সম্মুখীন না হয় তা নিশ্চিত করা। উল্লেখ্য যে আমাদের এই দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সামনে আমরা পরামর্শ করবে পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হব। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ।